হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এখন প্রায় বিকেল 4টে বাজে। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছো বিকেলবেলা আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে তিনজনে মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে ছোটো মাসির বাড়ি। তো আমার ছোটো মাসি শাশুড়ি হয়, তো সেখানেই যাচ্ছি। অনেক দিন পরে যাচ্ছি। তো ফার্স্ট অটো উঠেছিলাম, তারপরে এটা হচ্ছে সেকেন্ড অটোতে উঠলাম। দুটো অটো চেঞ্জ করে যেতে হয়, অনেকটাই দূর। ছোটো মাসির বাড়ি, তারপরে ওর বড় মাসিও আছে, তাদের বাড়ি অনেকটাই দূরে দূরে। দুটো অটো চেঞ্জ করে প্রায় আমাদের যেতে হচ্ছে এখন। এখন বাজে বিকেল 5টা। তো অটো থেকে সবে নামলাম, নেবে একটা মিষ্টির দোকানে ঢুকলাম। একটু মিষ্টি সিঙ্গারা তো নিয়ে যেতেই হবে, তাই না? অনেক দিন পরে প্রায় যাওয়া হচ্ছে। তো এখানে আমি দাঁড়িয়ে আছি, আমি আর ছেলে, আর আমার শাশুড়ি মা দোকানে ভেতরে গিয়ে মিষ্টি টিষ্টি কিনছে, আর সিঙ্গারাও নিতে বলেছি। তো এই যে আমার ছেলে একদম টুপি চশমা পরে রেডি। তো মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পরে মাসির বাড়ির পাশে একটা খুব সুন্দর মন্দির ছিল। এখানে রয়েছে ময়নাগড় শিবকালী মন্দির, মন্দিরটার নাম। তো চলো মন্দিরটার ভেতরে কী ঠাকুর রয়েছে তোমাদেরকেও দর্শন করাই, আর আমিও একটু দেখি। তো সামনেই রয়েছে বজরংবলীর মন্দির, আর বজরংবলীকে অনেক মালা টালা পরানো হয়েছে। আর আজকের কিন্তু শনিবার ছিল, সেজন্য একটু বজরংবলীকে একটু পুজোও দিয়েছে, সেজন্য প্রচুর মালা পেয়েছে আজকের। চলো এবার মন্দিরের ভেতরে যাই। মন্দিরের সামনেই এখানে প্রণামী বক্স রয়েছে, আর এই সামনেটা যেটা দেখছো এটা ফাঁকা থাকে, কারণ এখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়, সেজন্য সামনেটা পুরো ফাঁকা। তো চলো মন্দিরের ভেতরটায় যাই। আর এই যে এখানে খুব সুন্দর একটা শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, শিবলিঙ্গ, খুব সুন্দর দেখতে। একদম শিব ঠাকুরটা চকচক করছে, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো মন্দিরটা, একদম খুব সুন্দর করে সাজানো। আর এই যে কালী ঠাকুর রয়েছে, আর পাশে রয়েছে কিন্তু বড় ঠাকুর। দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে, ঠাকুর মশাই এখন সাজাচ্ছে আর কি, মালা ঠালা পরাচ্ছে, ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেছে। প্রত্যেক দিন এখানে সাজানো হয়। একটু পরে তো সন্ধে হয়ে যাবে, সন্ধে টন্ধে দেওয়া হবে বলে এখানে এখন সাজানো হচ্ছে, ফুলের মালা দিয়ে নতুন শাড়ি পরানো হয়, প্রত্যেক দিনই চেঞ্জ করা হয়। তো ফুল টুল দিয়ে সাজাচ্ছে, মোছামুছি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে, তারপরে সন্ধে টন্ধে দেওয়া হবে। তো যাই হোক, ঠাকুরের তো দর্শন করলাম। চলো এবার আমরা মাসির বাড়িতে চলে এসেছি, এখন ঢুকবো মাসির বাড়ি। তো এই যে মাসি সামনে বসে আছে, আর আমি এই যে বিছানায় বসে রয়েছি, আর এই যে মা এখন মাসির সাথে গল্প করছে, আর এই যে আমার ছেলেটা বসে দাঁড়িয়ে রয়েছে, একটা খেলনা পেয়ে গেছে, ও এখন বসে বসে খেলছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। নিজেরা ইয়ে করবো, তোর শরীর খুব ভালো আছে, ওই জন্য তোকে দেখতে আসতে পারবো। কেমন আছে বাবা? তো মাসি মিষ্টি আনতে যাচ্ছিলো, তো আমি মিষ্টি একদমই বারণ করলাম নিয়ে আসতে, আমার মিষ্টিটা খুব একটা পছন্দ নয়। তো মাসি পাশের দোকান থেকে বিকেলবেলা গরম গরম চপ, বেগুনি, ভেজিটেবিলের চপ নিয়ে এসছে, আর একটু মুড়ি দিয়েছে। এগুলোই আমি পছন্দ করি, সেজন্য এগুলোই নিয়ে এসছে। আর আমার ছেলেও দেখো সিঙ্গারা পছন্দ করে, ওর জন্য সিঙ্গারা, অমৃতি এগুলো নিয়ে এসছে। তো অনেক কিছু খাবার দাবার নিয়ে এসছে। তো চলো এগুলো এখন খাওয়া হবে। আর এই যে গল্প করা হচ্ছে, তার সাথে কিন্তু চাও আছে। অনেক দিন পরে এখানে আসা হয়েছে, খুব একটা ঘন ঘন এখানে আসা হয় না, কারণ মাসিদের বাড়িতে অনেক দূরে দূরে।
দুটো অটো চেঞ্জ করে প্রায় আসতে হয়েছে, সেজন্যে এখন প্রায় কিন্তু 6:30 মতো বেজে গেছে, অনেকটাই সন্ধে হয়ে গেছে। তো তাও আমরা এখানে বসে বসে গল্প করেই যাচ্ছি, চা খাচ্ছি আর একটু করে ওই চপ সিঙ্গারা খাওয়া হচ্ছে, গল্প করা হচ্ছে। যত ফুলে কাজ করেছিল একটা ফুল করেছে তাই ওই যে যা কাজ করেছে তারপর ওই দিকে যা কাজ হয়েছে। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে 7টা। গল্প করতে করতে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে বুঝতেই পারছি না। তো 7টা বেজে গেছে, এখন মাসিবাড়ি থেকে বেরোলাম। মাসিবাড়ি থেকে বেরোলেই একদম অটো স্ট্যান্ড, একদম মেন রোডেই বাড়ি, এটাই খুব সুবিধা। তো অটোতে উঠে পড়লাম। একদম অটোটার ভেতরটা খুব অন্ধকার, সেজন্য খুব একটা দেখা যাচ্ছে না। তো ছেলেটার কানে যদি একটু ঠান্ডা লাগে সেজন্য আমি একটু রুমাল চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখন দুটো অটো চেঞ্জ করে আবার বাড়িও ফিরতে হবে, অনেকটাই সময় চলে যাবে। তো অটো চেঞ্জ করে দুবার এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে। 5 মিনিট হাঁটতে হবে প্রায়। আর এই যে ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। বেশ ভালোই লাগলো, অনেক দিন পর একটু ঘোরা হলো, বাইরে বেরোনো হলো। আমার ছেলেটাও ভীষণ আনন্দ পেয়েছে, ও তো বায়না করেই যাচ্ছিলো কখন যাব কখন যাব। যাই হোক, বেজে গেছে এখন 8টার মতো, চলে এলাম বাড়ি। চলো এবার ফ্রেশ ট্রেশ হব। তো আজকে ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।